ইরানের সর্বোচ্চ নেতা হলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি ও মার্কিন সংবাদ মাধ্যম। খবরে বলা হয়েছে, ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। কুয়েতে ইরানের হামলায় 6 মার্কিন সেনা নিহত। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার রেশ ধরে কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের হামলায় 6 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে পোর্ট শুয়াইবার একটি ব্যাংকারে আঘাত হানে। আয়াতুল্লাহ আলী খামেনিকে কোথায় সমাহিত করা হবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের মাশহাদ শহরে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। বুধবার ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রেনে ঈদ যাত্রা আজ মিলছে 14 মার্চের টিকিট। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির করতে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রতিদিন সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া দুপুর 2টা থেকে বিক্রি হয় পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সোমবার বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের 56টি তফসিলি ব্যাংক এবং অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়। লিগামেন্ট ছিঁড়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে 6 থেকে 7 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিল জাতীয় দলের ফুটবলার রদ্রিগোকে। আর এতে করে আসন্ন ফুটবল বিশ্বকাপে তার খেলাটা অনিশ্চিত হয়ে গেল। 25 বছর এই উইঙ্গারের চোট ব্রাজিলের জন্য বড় ধাক্কা। চরিত্রের প্রয়োজনে সহশিল্পীকে মারধর করেছেন তিশা। ঈদের নাটকের শুটিং সেটে তরুণ অভিনেত্রী সামিয়া অথইকে মারধরের অভিযোগে তুমুল সমালোচনায় পড়েছেন তারকা অভিনেত্রী তানজিন তিশা। এ নিয়ে মঙ্গলবার রাতে তিশা জানিয়েছেন, ঘটনাটি ব্যক্তিগত নয়, চরিত্রের প্রয়োজনে তাকে মারতে হয়েছে। তার দাবি, স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করেছেন, ব্যক্তিগত আক্রমণের কিছুই হয়নি।